স্যার সবার আগে তো অনেক অনেক অভিনন্দন যে এবার নতুন রকমের ময়দান। এতদিন পর্যন্ত আপনি ডিফেন্স স্টাফ হিসাবে দেশের জন্য লড়াই করেছেন, কিন্তু এবারে পুরোপুরি রাজনৈতিক ময়দানে লড়াই, কি বলতে চান? না দেখুন, মানে আমরা তো ওয়ান্স আ ফৌজি, একদম। ওয়ান্স আ কমান্ডো ইজ অলওয়েজ আ কমান্ডো। আমাদের যুদ্ধের জায়গাটা বদলে গেছে, হুম। যুদ্ধের প্রতিপক্ষটা বদলে গেছে। আগে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়তাম, একদম কিন্তু এখন ভেতরে, দেশের ভেতরে যে শত্রুরা তাদের বিরুদ্ধে লড়বো। লড়াইয়ের ময়দান বদলে গেলে আমরাও নিজেদের স্ট্র্যাটেজি বদলাবো, লড়াইটা সেম থাকবে। ঠিক। জয়ের পর উত্তরপাড়ায় কি কি উন্নয়নের পরিকল্পনা রয়েছে স্যার? না, উত্তরপাড়া কিন্তু কোনো বিচ্ছিন্ন বদ্বীপ নয়, পশ্চিমবঙ্গের একটা সাংঘাতিক ইন্টিগ্রাল পার্ট এবং ঐতিহ্যশালী জায়গা। তার যা অবস্থা করেছে, আমার লড়াই কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমার লড়াই আমার যে দুই ঘোষিত প্রতিপক্ষ, তাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের নীতি আদর্শের বিরুদ্ধে লড়াই। ঠিক। অবশ্য তৃণমূলের কোনো নীতি বা আদর্শ আছে কিনা সেটা আমাকে খুঁজতে হবে। আমি খুঁজেওছি, বহু বছর ধরে খুঁজে পাইনি। একদম বাকিদের নীতি আদর্শের বিরুদ্ধে লড়াই, উত্তরবঙ্গের উন্নয়নের লড়াই, ওভারঅল হোলিস্টিক পুরো পশ্চিমবঙ্গের উন্নয়নের লড়াই। ঠিক। আজকে ভারতবর্ষ যেরকম ভাবে এগিয়ে যাচ্ছে উন্নয়নে মোদিজির নেতৃত্বে, সেই লড়াইয়ে পশ্চিমবঙ্গকেও সামিল করতে হবে। আমরা সবাই মিলে লড়বো। একদম স্যার, একদিকে প্রতিপক্ষ মীনাক্ষী মুখোপাধ্যায় আর অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, কি বলতে চান? কতটা লড়াই হবে হাড্ডাহাড্ডি? না না, লড়াই আমরা তো কখনো কারোর বিরুদ্ধে লড়ি না ওরম ভাবে। আমরা যে লস্করে তৈবার প্রধান হাফিজ মোহাম্মদ সঈদ বা মাসুদ আজহারের সঙ্গে যখন লড়ি, তখন কি শুধু মাসুদ আজহারের সঙ্গে লড়ি? না, একদম আমরা একটা চিন্তা ভাবনা, জিহাদি চিন্তা ভাবনার বিরুদ্ধে লড়াই। এখানেও আমার প্রতিপক্ষকে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। আমার সঙ্গে রয়েছেন উত্তরপাড়ার মানুষ, আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের সঙ্গে শুভেন্দু বাবু রয়েছেন, শ্রমিক বাবু রয়েছেন, সুকান্ত বাবু রয়েছেন এবং লক্ষ লক্ষ ভারতীয় জনতা পার্টির যোদ্ধা রয়েছেন। আমার প্রতিপক্ষকে নিয়ে আমি খুব একটা চিন্তা ভাবনা করি না। শুভেন্দু অধিকারী সরাসরি আজকে ঘোষণাই করে দিলেন, এবারে বিজেপি কমপক্ষে 177টি আসন তো পাবেই পাবে, এরও বেশি হতে পারে। আপনি কতটা আশাবাদী? বাংলার মানুষের যে চিন্তা ভাবনা শুনছি, দেখছি, চতুর্দিকে কথা হচ্ছে, ভোট যদি ঠিকঠাক হয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী যদি ঠিকঠাক আচরণ করে, তাহলে তৃণমূল 7ই মের পরে আর তাদের অফিস খোলার লোক পাবে না, এটুকু বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের কর্মীদের বলেছেন ভবানীপুর এবং পশ্চিমবঙ্গ জেতার পর তার পরবর্তী লক্ষ্য হবে দিল্লি। তার মানে কি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তিনি এখন থেকেই বুনতে শুরু করে দিয়েছেন? না, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কোনো কথা না বলেও এটা বলতে পারি যে এই তৃণমূল দলটি তারা তো চাইছিল, কারণ তাদের কাছে আহ্বান রয়েছে হ্যাঁ। আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান জসিমউদ্দিন রহমানির। এখন ওরা দিল্লির স্বপ্ন দেখছে, গজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখছে, সালতানাতে বাঙ্গালের স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখুক, এই মুঙ্গেরি লালের হাসিন স্বপ্ন ভেঙে যাবে 7ই মে। ময়নাগুড়ি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি, কিন্তু যদি তারা বিজেপির পোলিং এজেন্ট হয়ে কাজ করেন তাহলে আমাদের মা বোনেরা দেখে নেবেন। কি বলবেন? এই ধমকি আগেও দিয়েছেন, এবার এই ধমকি কাজ করবে না। উনি চেষ্টা করতে পারেন, ওনার পরিকল্পনা অনুযায়ী সেটাকে কি করে রোখা যায় সেটা আমরাও দেখিয়ে দেবো। একদম। নোটবন্দি থেকে বিভিন্ন রকম ক্ষেত্রে মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছে, এবারে গ্যাসের লাইনে দাঁড় করানো হয়েছে। বিজেপির গ্যাস বেলুন ফুটো হয়ে গিয়েছে মমতার উক্তি, এ প্রসঙ্গে কি বলবেন স্যার? দেখুন, আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে ওই কাগের ঠ্যাং, বগের ঠ্যাং, অ্যাং ব্যাং চ্যাং এই সমস্ত বলতে হয়। এই সমস্ত বাতুল প্রশ্নের উত্তর আমার দেওয়া সম্ভব নয়। আর মাফ করবেন, আমার কাছে প্রচুর ফোন আসছে, বা যদি একটু সংক্ষিপ্ত করেন। একদম। শেষ প্রশ্ন থাকছে স্যার, বিজেপি হিংসুটে দল, সরাসরি কটাক্ষ মমতার, কি বলতে চান? যে মানুষ ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতিকে বলতে পারেন ABCD কেউই আসলে আমি যেতে হবে নাকি, যিনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, যাকে সারা পৃথিবী বিশ্বগুরুর মর্যাদা দিচ্ছেন নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, কি না বলেছেন ভাষায়। ঠিক আছে, সেটা কেউই তার নিজের শিক্ষা, গ্রুমিং, ঐতিহ্য, পারিবারিক শিক্ষা সেই সব নিয়ে বলবেন, এগুলোকে জবাব দেওয়ার কোনো মানে হয় না। আমরা নীতির প্রশ্নেই জবাব চাইবো ওনার কাছে, বাংলার মানুষও জবাব চাইছে। কিমা যেরকমটাই প্রত্যাশিত ছিল, প্রার্থী তালিকা ঘোষণা এবং এবার নতুন করে লড়াই শুরু হলো, কি বলবেন? আমার লড়াই সেই অনেক দিন থেকেই শুরু, কিন্তু এই লড়াই আমি চাইনি।
যেটা মেয়েকে মানুষ করার কষ্ট, যে লড়াই, তা আমি করেই মেয়েকে এখানে এনেছিলাম। আজকে নেই, কিন্তু আমি অনুভব করি সে আমার সাথেই আছে এবং সে তাকে সাথে নিয়েই আমি লড়বো এই লড়াইটা। এটা আমার লড়াই নয়, একদম। এটা সমস্ত পানিহাটিবাসীর লড়াই। তারা লড়াই করবে এবং জিতবে। একদম। গোটা বাংলার মানুষ আপনার এই লড়াইকে অত্যন্ত ইতিবাচক হিসাবেই নিয়েছেন এবং রাজনৈতিক পরিক্ষেত্রে আপনার যে লড়াই সেটিকেও অত্যন্ত তারা অ্যাপ্রিসিয়েট করেছেন। গোটা বাংলার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন আপনাকে। আপনি কতটা আশাবাদী এই বিষয়ে? আমি 100% আশাবাদী। মেয়ের বিচার তো পাবোই, সঙ্গে সঙ্গে সমস্ত মেয়েদের সুরক্ষা এবং কোনো বাবা মা যেন সেই 9 তারিখ আমাদের যেটা করতে হয়েছে সেইটা যেন না করতে হয়, সেই অ্যাসিওরটা আমি চেষ্টা করে যাব সবসময়। একদম। পানিহাটিবাসীর জন্য উন্নয়নের কি কি পরিকল্পনা আগামী দিনে থাকছে কাকিমা? সেটা পানিহাটিবাসীই বলবে যে আমাদের কি কি চাই, আমি সেটা চেষ্টা করব। পানিহাটিবাসীই করবে। একদম। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা এবং সর্বোপরি বাংলার মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা, এই দুই সম্পর্কে আগামীতে কি কি পরিকল্পনা ইতিবাচক নিতে চান কাকিমা? আমি নারীদের সুরক্ষা, নারী নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত বিষয়গুলো তুলে ধরবো এবং পানিহাটি সর্বোপরি পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য আমি বিধানসভায় গিয়ে এটা বলতে পারবো। সেই জন্যই আমার এই রাজনীতিতে আছে। একদম। কি মনে হয় কাকিমা, এবারে কি অভয়া সত্যিকারের ন্যায় বিচার পাবেন? অবশ্যই ন্যায় বিচার পাবো এবং এই তৃণমূল সরকারকে মূল সমাজ উৎখাত করবো, মূল সমেত উৎখাত করবো। ঠিক। অনেক অনেক ধন্যবাদ কাকিমা আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি।